আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকের ক্লাসে আমরা শিখব ডেইলি অ্যাক্টিভিটিস সম্পর্কিত একটা ছোট্ট প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা পড়ার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু ওয়ার্ড মিনিংস দেখে নিব যেগুলো প্যারাগ্রাফে ইউজ করা হয়েছে। আমি স্লো উচ্চারণ করব, খুব ধীরে উচ্চারণ করব যেন আপনারা আমার সাথে বলতে পারেন, উচ্চারণটা শিখতে পারেন এবং টোনটা ধরতে পারেন। টোন যদি ভুল হয় তাহলে অর্থটা চেঞ্জ হয়ে যাবে। সেজন্য অবশ্যই আমরা চেষ্টা করব টোনটা বুঝে পড়ার জন্য। প্রথম ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে ঘুম থেকে ওঠা। ঘুম থেকে ওঠা এটাকে বলবো চি চুয়াং, চি চুয়াং। এখানে একটা ঢেউ হবে, একবার উচ্চারণটা একটু নিচে, উপর থেকে নিচে এসে আবার উপরের দিকে যাবে। এটা হচ্ছে ফলিং অ্যান্ড রাইজিং টোন। চি চি, আপনারাও আমার সাথে বলেন চি চি চুয়াং, চি চুয়াং। পরের শব্দ হচ্ছে দাঁত ব্রাশ করা। দাঁত ব্রাশ করা সোয়া, সোয়া লেভেল টোন, ইয়া রাইজিং টোন। সোয়া, সোয়া, সোয়া। মুখ ধোয়া শি লিয়ান। এখানে একটা নিয়ম শিখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে এটাও থার্ড টোন, ফলিং অ্যান্ড রাইজিং, এটাও থার্ড টোন। তাহলে দুইটা থার্ড টোন যদি পরপর থাকে একটা ওয়ার্ডে, তাহলে কি করতে হবে? প্রথম থার্ড টোনটা রাইজিং টোন উচ্চারণ হবে। লেখার ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা রাইজিং টোন উচ্চারণ করতে হবে। তাহলে আমরা রাইজিং টোন উচ্চারণ করি, চলুন। শি লিয়ান, শি লিয়ান, শি লিয়ান, শি লিয়ান। নেক্সট ওয়ার্ড নাস্তা বা ব্রেকফাস্ট। যাও সান, যাও সান, যাও সান, যাও সান। কাজে যাওয়া সাংবান, কাজে যাওয়া সাংবান। স্কুলে যাওয়া সাং শুয়ে, সাং শুয়ে, সাং শুয়ে। স্কুলে যাওয়া। যদি ইউনিভার্সিটি হয় তাহলে ইউনিভার্সিটির চাইনিজ হচ্ছে দা শুয়ে, তাহলে সাং দা শুয়ে হবে। সাং শুয়ে, সাং শুয়ে স্কুলে যাওয়া। দুপুরের খাবার বা লাঞ্চ ও ফান, ও ফান, ও ফান, ও ফান। বাড়ি ফেরা মানে হচ্ছে হুই চিয়া, হুই চিয়া, হুই চিয়া, হুই চিয়া। বাড়ি ফেরা। হুইয়ের সাথে লাই অ্যাড করলে হুই লাই হচ্ছে ফিরে আসা, কাম ব্যাক। হুই চু, গো ব্যাক। এভাবে হুই দিয়ে অনেকগুলো ওয়ার্ড শেখা যায়, পরে একটা ক্লাসে আমি দিয়ে দিব। ওয়ান ফান, ওয়ান ফা, ফা, এটা ফটাকে ফা, ফা এভাবে উচ্চারণ করতে হবে। ওয়ান ফান, ওয়ান ফান। রাতের খাবার বা ডিনার ওয়ান ফান। ঘুমানো শুই চিয়াও, শুই চিয়াও, শুই চিয়াও, শুই চিয়াও মানে ঘুমানো। সকাল বা মর্নিং যাও সাং, যাও সাং। তাহলে গুড মর্নিং কি বলে? গুড মর্নিং বলে যাও সাং হাও, গুড মর্নিং। অথবা যাওয়া, যাওয়া একদম শর্ট ফর্মে যদি বলা হয় তাহলে বলা হবে যাওয়া। আটা একটা অ্যাকসেন্ট সুন্দরের জন্য বলে যাওয়া। অথবা একটু ফর্মাল করে বললে যাও সাং হাও, যেমন টিচারকে যদি বলেন যাও সাং হাও লাওশি, ফ্রেন্ডকে বলে যাও সাং হাও পাঙ্গিও, যাও সাং হাও, যাও সাং হাও গুড মর্নিং। পরের ওয়ার্ডে যাই ই হাও, পরে বা ভবিষ্যতে লেটার যেটা পরে, ই হাও, ই হাও, ই হাও পরে। তারপর অথবা দেন, আফটার দ্যাট রেন হাও,
রেন হাও, রেন হাও। অথবা, অর। আমরা বলি না এটা অথবা ওটা, ওটার চাইনিজটা কী হবে? অথবার চাইনিজ হবে হুও জো, হুও জো, হুও জো। এই ওয়ার্ডগুলো ইউজ করলে কথা বলাটা অনেক সুন্দর হয়, কানেক্ট করা যায় একটার সাথে একটা, কানেক্ট করা, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কানেক্ট করা। আমি এটার করার পরে ওইটা করি, এটা অথবা ওইটা করি, এটার পরে ওইটা করি। যেমন আমি ঘুম থেকে ওঠার পরে কি করি, সেই উঠার পরে, ঘুম থেকে ওঠার পরে এই ওয়ার্ডটা ইউজ দিয়ে ওঠার পরে শব্দটা ই হাও, চি চুয়াং ই হাও, ঘুম থেকে ওঠার পরে অথবা বাড়ি ফেরার পরে, তাহলে পরে শব্দটা ই হাও, রেন হাও, তারপর হুও জো, অথবা। এটা হচ্ছে দুপুর। চোং উ, চোং মানে হচ্ছে মিডল, তার মানে কি দিনের মাঝামাঝি সময়। চোং উ, দুপুর, নুন বা মিড ডে। চোং উ, চোং উ, চোং উ। ওয়ান শাং, ওয়ান শাং, ওয়ান শাং, সন্ধ্যা বা রাত, ইভিনিং অথবা নাইট। ওয়ান শাং। বিকেলবেলাকে বলা হয় শিয়া উ, শিয়া উ। এই এই যে এক্স, এক্স, এটাকে অনেক জায়গায় চাইনাতে কোথাও উচ্চারণ করে, আবার কোথায় উচ্চারণ করে। তাহলে শিয়া উ বললেও কারেক্ট, শিয়া উ বললেও কারেক্ট। আমাদের যে চাইনিজ টিচাররা আমাদেরকে শিখিয়েছিলেন, ওনারা বলতেন শিয়া উ। ওটা আমার কাছে একটু ইজি লাগে বোঝার জন্য, সেজন্য আমি এটাকে শিয়া উটা প্রেফার করি শেখার ক্ষেত্রে। আমরা তাহলে সবগুলো চ উচ্চারণ, চাইনিজ ভাষায় চ উচ্চারণটা বেশি থাকার কারণে এটা যদি শিয়া উ বলি তাহলে এটা আমার কাছে বুঝতে একটু বেশি সুবিধা হয়। এটা এক্স দিয়ে শিয়া উ, শিয়া উ দুইটাই বলা যায়। তাহলে এখন চলুন আমরা প্যারাগ্রাফটা দেখি ওখানে কি লেখা আছে। এখানে আমি হানজি রেখেছি আর এটা হচ্ছে পিনিন। ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে ছোট্ট একটা প্যারাগ্রাফ, একদম প্রাইমারি লেভেলের জন্য। অনেক বেশি ডিফিকাল্ট হলে শেখা সম্ভব হবে না। খুব ডিফিকাল্ট সেন্টেন্স ইউজ করলে প্রথম দিক থেকে তাহলে বোরিং লাগবে, শেখার আগ্রহটা হারিয়ে ফেলবো আমরা। সেজন্য আর এখানে যেটা করতে হবে, হাঞ্চিগুলো এখানে মেলানো যাবে। কোনটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে লাল, এটা হচ্ছে এই সেন্টেন্সটা এতটুকু, তারপরে এটা এতটুকু, এভাবে হাঞ্জি আর পিনিনটা আপনারা মিলিয়ে নিতে পারবেন। আপনারা আমার সাথে উচ্চারণ করার চেষ্টা করেন। আমি একদম স্লো পড়ছি। ও মেইতিয়ান, ও মেইতিয়ান যাও সাং, লিও দিয়ান জি চুয়াং। ও মেইতিয়ান যাও সাং, লিও দিয়ান জি চুয়াং। ওয়া মিন্স তো আমি, এটা সবাই জানেন নিশ্চয়ই এতদিনে। মেইতিয়ান হচ্ছে এভরিডে, যাওসাং হচ্ছে মর্নিং, লিও দিয়ান হচ্ছে 6 o'clock, 6টার সময়, 6টা। চি চুয়াং, চি চুয়াং মানে ঘুম থেকে ওঠা, আমরা একটু আগেই পড়েছি। ও মেইতিয়ান যাওসাং, লিও দিয়ান চি চুয়াং। আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি। চি চুয়াং ই হাও, ঘুম থেকে ওঠার পরে। ও সোয়া, আমি দাঁত ব্রাশ করি। শি লিয়ান, সিঁড়ি লিয়ান, মুখ ধুই। চি চুয়াং ই হাও, ও সোয়া শি লিয়ান, ঘুম থেকে ওঠার পরে আমি দাঁত ব্রাশ করি এবং মুখ ধুই। চি দিয়ান ও চি যাও সান, চি দিয়ান ও চি যাও সান, 7টায় আমি ব্রেকফাস্ট খাই। যাওসান ব্রেকফাস্ট, চি খাওয়া, ওয়া আমি। চি হচ্ছে 7, দিয়ান ও ক্লক, 7 o'clock। চি দিয়ান ওয়া চি যাওসান, চি দিয়ান ওয়া চি যাওসান, চি দিয়ান ওয়া চি যাওসান। রেন হাও, রেন হাও মানে তারপর। ও চু, আই গো সাংবান, আমি কাজে যাই। ওয়া চু সাংবান, আমি কাজে যাই। এখানে যারা অফিস করেন, কাজ করেন, তারা এখানে কি বলবেন?
রেন হও ওয়াচু সাংবান আমি কাজে যাই। অথবা হুয়োজো মানে অথবা, অথবা স্কুলে যাই। সাংশুয়ে তাহলে কি হবে এটা? রেন হও ওয়াচু সাংশুয়ে, যে স্কুলে যায় সে কি বলবে? রেন হাও ওচু সাংশুয়ে। আর যে অফিসে যায় সে বলবে রেন হাও ওচু সাংবান। হুয়োজিও মানে অথবা, আমি স্কুলে যাই অথবা অফিসে যাই। এটা আমি শেখার জন্য অথবাটা এখানে রেখেছি শব্দটা, আমি এটা করি অথবা ওইটা করি। তাহলে এটা আবার পড়ি আমরা। রেন হাও ওচু সাংবান, রেন হাও ওচু সাংশুয়ে। তারপর আমি কাজে যাই বা স্কুলে যাই। দুপুর 12টায় আমি দুপুরের খাবার খাই। তাহলে দুপুর 12টাটা কই? এই যে চং উ হচ্ছে দুপুর, চং উ দিয়ান, চং উ হচ্ছে দুপুর, দিয়ান হচ্ছে 12টা, দুপুর 12টা। ও ফান, ও আমি, খাওয়া, ফান হচ্ছে দুপুরের খাবার বা লাঞ্চ। তাহলে চলুন আরেকবার পড়ি। চং উ দিয়ান ও ফান, দুপুর 12টায় আমি দুপুরের খাবার খাই। এরপরে আছে বিকেলে আমি কাজ করি। যে কাজ করে সে বলবে বিকেলে আমি কাজ করি। আর যে পড়াশোনা করে সে কি বলবে? অথবা পড়াশোনা করি। আমি কাজ করি অথবা পড়াশোনা করি দুইটাই বলা যায়। কখনো হইতে পারে আমি কাজ করি অথবা পড়াশোনা করি। বিকেলবেলাটা আমি কিভাবে কাটাই? আমি কাজ করি বা পড়াশোনা করি, এভাবেও বলা যায়। শিয়া উ মানে হচ্ছে বিকেলবেলা, বিকেলে। ও গুংজো হচ্ছে কাজ করা। শিয়া উ ও গুংজো, হুয়োজো হুয়োজো মানে অথবা, শুয়ে রাইজিং টোন দুইটাই, শিয়াউ ওয়া গংজো হুয়োজো শুয়েশি। বিকেলে আমি কাজ করি বা পড়াশোনা করি। ওয়ানশাং মানে হচ্ছে ইভিনিং বা রাত, সন্ধ্যা বা রাত, ইভিনিং বা নাইট। ওয়ানশাং লিওদিয়ান ও হুই চিয়া, ওয়ানশাং লিওদিয়ান ও হুই চিয়া, ওয়ানশাং লিওদিয়ান ও হুই চিয়া। সন্ধ্যা 6টায় আমি বাসায় ফিরি। ওয়ানশাং সন্ধ্যা, লিওদিয়ান 6টা, ওয়া আমি, হুই চিয়া বাড়ি ফেরা। হুই চিয়া মানে বাড়ি ফেরা। ওয়ানশাং লিওদিয়ান ও হুই চিয়া, ওয়ানশাং লিওদিয়ান ও হুই চিয়া। ওয়ানশাং ও ফান, রাতে আমি ডিনার করি। খান দেনশি হুয়োজো শুয়েশি চং ওয়েন, রাতে আমি রাতের খাবার খাই, টিভি দেখি অথবা চীনা ভাষা শিখি। তাহলে প্রথমে কি হচ্ছে? প্রথমে হচ্ছে ওয়ানশাং ওয়া ফান, রাতে আমি রাতের খাবার খাই, উফান হচ্ছে ডিনার। খান দেনশি মানে হচ্ছে, খান মানে হচ্ছে দেখা, দেনশি হচ্ছে টিভি, খান দেনশি। অথবা আমি টিভি দেখি, অথবা হুয়োজো, অথবা শুয়েশি শুয়েশি হচ্ছে লার্ন, শিখা, স্টাডি করা। চং ওয়েন মানে হচ্ছে চাইনিজ ভাষা। চাইনিজ ভাষাকে আরও একভাবে বলা যায়, সেটা হচ্ছে হানইউ। আচ্ছা, রাত 10টায় আমি ঘুমাতে চাই। ওয়ানশাং শি দিয়ান রাত 10টায়। ওয়ানশাং শি দিয়ান ওয়া শুই চাও রাত 10টায় আমি ঘুমাতে যাই। আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন।
এগুলি বারবার শুনতে হবে আর সাথে সাথে বলতে থাকতে হবে, তা না হলে কিন্তু উচ্চারণটা আসবে না। উচ্চারণটা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর হাঞ্জিগুলো তো অবশ্যই শেখা উচিত, হাঞ্জি না জানলে তো হবে না। এই ক্লাস আজকের মতো এখানেই শেষ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। চাই চিয়ান।